প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি ক্লাসরুম 5 মিনিট স্কুলের পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে নবম দশম শ্রেণীর গণিত শেখানো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বেল বাটনটি চালু রাখার আহ্বান জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনী 4.2 লগারিদমের অঙ্ক। 2 ক আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। 2 ক লগ 5 ভিত্তিক x সমান হলো 3। এই সমস্যাটা আমরা সমাধান করব। এটা হলো ক। 3টা অঙ্ক লেখা আছে। প্রথম ক শুরু করতেছি। log 5 ভিত্তিক x = 3। এটা কিভাবে করব আমরা? এর পরবর্তী স্টেপে আমরা লিখব, ভিত্তিটা লিখব 5। কি লিখলাম? ভিত্তিটা লিখলাম। এখানে যে ভিত্তির উপরে যে সংখ্যা আছে আর ওই পাশে যে সংখ্যা আছে এটা এক্সচেঞ্জ করব। 3 নিয়ে আসবো এই পাশে, x টা নিয়ে যাব ওই পাশে। লগটা আমার ওমিট হয়ে যাবে। এটা একটা শর্ত, প্রশ্ন মতে বা শর্ত মতে এটা আমরা বা লিখে এটাকে ওমিট করে দিব। তার পরবর্তীতে 5 কিউব। 5 কিউব মানে কত? 3টা 5 গুণ অবস্থায় থাকবে। 5 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু 5 5 25, 5 25 125। 5 কিউব মানে কত? 125 ইকুয়াল টু হলো x। এখন আমরা কি করব? এটা কারেক্ট গুছিয়ে লিখবো, সাজিয়ে। কিভাবে লেখা যায়? x টা এই পাশে লিখি, অতএব x = 125। এটা বলছিল কি মান নির্ণয় করো। 2 এর কতে হলো মান নির্ণয় করব, সেজন্য আমার মান নির্ণয় হয়ে গেল। দেখবো অর্থাৎ নির্ণয় মান আমরা এটা লিখে দিলে ভালো হয়। নির্ণয় মান x = 125, 125। দেখো ক নাম্বার x এর মান নির্ণয়টা আবার কিভাবে করলাম। এই যে ক নাম্বার লেখা আছে x 5 ভিত্তিক x = 3। পরে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা এটা বা লিখে যাব, বা লগটা ওমিট হয়ে যাবে। ভিত্তির উপরে যে x আছে এটার এই পাশে যে 3 আছে এটা ইন্টারচেঞ্জ হবে। 3 চলে যাবে ওই পাশে আর x চলে যাবে এই পাশে। 5 ভিত্তির উপরে চলে আসলো 3 আর 3 জায়গায় চলে গেল x। 5 কিউব। 5 কিউব মানে কি? 5 হলো 3টা। কিভাবে থাকবে? গুণ অবস্থায়। 5 × 5 × 5 ইকুয়াল 5 5 25। এই দুইটা গুণ করলে হলো 25। 5 25 125। আমরা এটা লিখে দিলাম, বা 125 সমান হলো x। এখন আমরা x এর মান নির্ণয় করতে বলছে, এই জন্য x টাকে আমি এই পাশে নিয়ে আসলাম। অর্থাৎ x = 125। এখন এটা উল্টা পাল্টা একদম যদি পূর্ণ চেঞ্জ হয়ে যায়, চিহ্নের কোনো পরিবর্তন নাই। x চলে আসে এই পাশে, 125 চলে গেছে ওই পাশে। অতএব নির্ণয় মান x = 125 অর্থাৎ 125। এরকম ভাবে আমরা খ নাম্বার করব। আবার খ নাম্বার করব। এই যে খ, log x ভিত্তিক 25 = 2। বানা লিখে এখানে প্রশ্ন মতেও লেখা যায়। প্রশ্ন মতে এটাও লেখা যায়। কি লিখলাম? প্রথমে ভিত্তি লিখবো x, তারপরে ভিত্তির উপরে যে সংখ্যাটা আছে আর ওই পাশে যে সংখ্যা আছে এটা ইন্টারচেঞ্জ হবে। একজন আরেকজনের জায়গা দখল করবে। 25 এর জায়গায় চলে আসলো 2, তারপরে x এর জায়গায় চলে গেল কত? 25। ইন্টারচেঞ্জ হইলো। এই 2 চলে আসলো x এর জায়গায়, x এর জায়গায় চলে গেল 25। এইটা কন্ডিশনটা কাজ করার পরে লগটা ওমিট হয়ে যাবে, অর্থাৎ লগ আর থাকবে না। তাহলে কি দাঁড়াইলো? x² = 25। x² বা x² = 25 আমরা কি লিখব? 5 স্কয়ার লিখব। 5 স্কয়ার। x² কত? 5 স্কয়ার। এখন স্কয়ার দুটো ওমিট করে দেই, অতএব x = 5। এটা নির্ণয় মান। নির্ণয় মান x = 5। এটা আমার শেষ হয়ে গেল খ নাম্বার। সেম একই রকম অনুশীলনী 4.2 এর
ঘ, এটা আবার আমি আরেকবার বলি যে প্রশ্নমতে লেখার পরে আমরা লগটা অমিট হয়ে যাবে, ভিত্তিটা লিখবো এক্স, ভিত্তির উপরে যে সংখ্যা সমান চিহ্নের এই পাশে যে সংখ্যা এটা ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ ভিত্তির উপরে যে সংখ্যা এই জায়গায় চলে আসছে 2 আর 2 এর জায়গায় চলে গেছে 25, বা x স্কয়ার সমান কত 25 আমরা লিখলাম কত 5 স্কয়ার, 25 এ 5 স্কয়ার লেখা যায়, 25 যে কথা 5 স্কয়ার একই কথা, 5 5 এ 25। তখন কি করলাম এই স্কয়ারটা ওমিট করে দিলাম, তাহলে অতএব x = 5, নির্ণয় মান x = 5। এখন আমরা যাচ্ছি গ নাম্বার 4.2 এর 2 এর গ নাম্বার লেখা আছে বোর্ডে, গতে কি লেখা আছে log x ভিত্তিক 1/16 = -2। তাহলে প্রশ্ন মতে বা অতএব যেটা দিয়ে লিখি আমি, প্রশ্ন মতে লগটা অমিট হয়ে যাবে, লগটা থাকবে না। প্রথমে আমরা কি করব, এই ভিত্তিটা লিখব, লিখলাম ভিত্তি x, ভিত্তির উপরে যে সংখ্যা ওইটা বলছিলাম এক্সচেঞ্জ হবে, তাহলে এখানে চলে আসলো -2 আর -2 এর জায়গায় চলে গেল 1/16, এটা চলে গেল। এখন আমরা কি করব, এই যে এটা নিয়ে একটু কথা বলি, x এর উপরে -2 এটা সূচকের নিয়ম থেকে আসছে, x এর উপরে -2 এটা সমান আমরা কি লিখব, এই মাইনাসের জন্য যে মাইনাসটুকু আছে এইটুকুর জন্য লিখব 1/, এই মাইনাসটুকুর জন্য লিখব 1/, আর x কি করবে তার 2 কে নিয়ে চলে আসবে এখানে যে 1/2। যদি এরকম x এর উপরে -3 থাকে তাহলে মাইনাসের জন্য লিখব 1/, লিখলাম, আর x এর উপরে চলে আসবে 3, তখন আর ঋণাত্মক চিহ্নটা থাকবে না। যদি x এর উপরে -5 থাকে তাহলে এই -টুকুর জন্য 1 আর এই টার্ম লিখব, পরে x আর 5 নিয়ে নিচে চলে আসবে, তখন আর ঋণাত্মক থাকবে না। ঠিক একই রকম এটা কি করলাম, মাইনাসের জন্য যে মাইনাসটার জন্য 1/, লিখলাম, x তার পাওয়ার 2 কে নিয়ে আসবে 2, এটা একটা সূচকের নিয়ম, আমি একটু নিজস্ব টেকনিক বললাম যে মাইনাসের জন্য 1/, এভাবে মনে রাখলে সহজ। পরে 1/16। এখন কি করব, আমি x এর মান নির্ণয় করব, আমার টার্গেটটা হলো কি x এর মানটা কিভাবে বের করা যায়। ঠিক এরকম এখন কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে এটা গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করব, যেহেতু x এর মান নির্ণয় করব এই জন্য আমি x টাকে বাম পাশে রাখার চেষ্টা করব, আগে x এর গুণ করব। x স্কয়ারের সাথে 1 গুণ করলে আমরা জানি যে 1 এর সাথে যা গুণ করব তাই, 1 এর সাথে যদি পৃথিবী গুণ করি তাহলে পৃথিবী, তো 1 এর সাথে x স্কয়ার গুণ করলাম তাহলে হবে x স্কয়ার ইকুয়াল 1 এর সাথে 16 গুণ করলাম হবে 16। তারপরে দুই পাশে কি করি স্কয়ার করে দিই, x স্কয়ার সমান 4 স্কয়ার, 4 এর মধ্যে স্কয়ার দিয়ে দিলাম, দুই পাশে আছে স্কয়ার অমিট করে দেই, x = 4, এটা নির্ণয় মান x = 4, একই রকম সবগুলি অঙ্ক। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরো ক্লাসের সাথে থাকার জন্য স্বাগতম রইল।